আসসালামু আলাইকুম। এখন ফজর ওয়াক্ত চলতেছে। আজকে কবরস্থানের গেটটা দেখেন লাইটিং করা আছে। আজকে আমাদের কবরস্থানের জালসা, অর্থাৎ এখানে মাহফিল অনুষ্ঠিত হবে, সেই জন্য আর কি সাজানো। বাকি ভিডিও পরে করতেছি। কি অবস্থা সবারই? তো সকালবেলা আবার কবরস্থানের ভিডিও কেমন লাগে দেখতে? আপনার যখন দিনের শুরুটা হবে কবরস্থান দেখে, অর্থাৎ আখিরাতের প্রথম মঞ্জিল দেখে, আপনার সারাটা দিন এমনি ভালো কাটবে। কি জন্য ভালো কাটবে জানেন? কারণ আপনার আল্লাহকে স্মরণ হবে। তো আজকের ভিডিওটা করতেছি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কবরস্থানে যেহেতু আসি, অনেকদিন পর আবার আসলাম, আসতে পারি না, মাঝে মধ্যে শয়তানের লাড়ে তো ঠিক মতো ঘুমতে উঠতে না পারলে আসা হয় না। তো যেদিন ফজর নামাজ পড়ার সৌভাগ্য হয় সেদিনকে কবরস্থানে চলে আসি দাদার কবর জিয়ারত করতে। তো আজকের আলোচনাটা করবো হচ্ছে আমি অহংকার নিয়ে আর কি, যে একটা মানুষ যে আমরা যে অহংকার করি যে আমার এত কিছু, আমার শরীর, আমার মানে ঘর, আমার বাড়ি, আমার টাকা পয়সা, এই অহংকারটা নিয়ে আজকের ভিডিওটা করব আমি। আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন, ওই যে ওই পাশে দেখেন একটু করা আছে, রাস্তার সিস্টেম করা আছে। ওই যে বরাবর রাস্তার সিস্টেম, এমনকি আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখানে কিন্তু রাস্তার সিস্টেম করা আছে। তো আমি যখন এখানে দাদার কবরটা জিরত করার চেষ্টা করতেছিলাম, তো মানে আমি চেষ্টা করলাম যে মানে মনে মনে ভাবলাম যে কবর জিরত করতেছি, স্যান্ডেল পায়ে না থাকলে ভালো হয়। তো জাস্ট জুতাটা খুলে 1 সেকেন্ড ওখানে পাটা মানে এই মাটিতে রাখছি আর কি, এই ওয়ালের উপরে রাখছি, এমন ঠান্ডা লাগছে, সাথে সাথে জুতা পরে নিছি। তো এটাই চিন্তা করলাম যে হাই রে, দুনিয়াতে আমি না হয় বেঁচে আছি, সেই জন্য না হয় আমি এই মানে তাড়াতাড়ি করে স্যান্ডেল পরে নিলাম ঠান্ডা থেকে বাঁচার জন্য। কিন্তু যারা কবরের জগতে গেছে, যাদের অনুভূতি ক্ষমতা এখনও আছে, তারা কবরে মাটিতে শুয়ে আছে, তারা কীভাবে শুয়ে আছে? তাদের কোনো বিছানা নাই, কোনো চাদর নাই, কোনো লেপ নাই, কোনো কাঁথা নাই, কীভাবে শুয়ে আছে? এত যে অহংকার করে মানুষ যে আমার ঘর বাড়ি, আমার এত কিছু, এত দালান কোঠা, এত লেপ খাতা, তাহলে কই গেল আসছিস লেপ খাতাগুলো? কোনো কাজে আসতেছে? আসতেছে না। কিছু কিছু মানুষ অহংকার করে যে শরীরকে নিয়ে, মানে কিংবা তাদের রাগ, তাদের মেজাজ, বংশমর্যাদা, টাকা পয়সা, ক্ষমতা, অনেক ধরনের ক্ষমতা নেই, তারা একটু নেতাগিরি একটু বেশি করে থাকে আর কি। তো আমার স্ক্রিপ্ট ছাড়া ভিডিও হচ্ছে, কিছু মনে করবেন না, কারণ স্ক্রিপ্ট ছাড়া ভিডিও বানাতে গেলে মুখে যা আসে সেটাই বলতে হয় আর কি, কারণ টানা 4 থেকে 5 মিনিট একসাথে পেঁচাল পড়া অনেক ঝামেলা। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তো বলতেছিলাম যে আচ্ছা, আমরা যে তো অহংকার করি যে আমার এত কিছু, আমার ঘর বাড়ি, দালান কোঠা, দেখেন ছায়াস কিন্তু কবর জগতে থাকতে হচ্ছে। এই যে এখানে দেখেন অনেকগুলো কবর আছে, কিন্তু কবর কিন্তু অস্তিত্ব নাই, পুরো মাঠের মতো দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু শত শত কবর আছে। আমার দাদার কবর কিন্তু এর মধ্যে আছে। তো আপনার আমার কবরও ঠিক এরকম একদিন অস্তিত্বহীন হয়ে যাবে, সেদিন আর কেউ খুঁজেও পাবে না। হয় যদি বংশমর্যাদায় যদি ভালো কোনো লোক থাকে কিংবা ভালো কোনো ছেলে থাকে, যদি কবরস্থানে আসা যাওয়া করে, তো সে অবশ্যই খোঁজ রাখবে। আর যদি বর্তমান যুগের মতো যদি পোলাপান হয় জিএনজি, তাহলে তোর খবরই নাই, ঘুমতে উঠতেই তো 8-9টা বেজে যাবে। তো যেটা বলছিলাম, আচ্ছা আমরা যে বলি যে কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম যে কেউ আপন না আমাদের, অর্থাৎ মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, কেউ আমাদের আপন না। তো হুট করে একটা জিনিস মাথায় আসলো যে আচ্ছা কেউ তো দূরের কথা, আচ্ছা আমি নিজেই কি নিজের আপন? একটু ভেবে দেখেন, আমি কি নিজেই নিজের আপন? আমার তো মনে হয় না, আমি তো নিজের আপন না। কিভাবে? উদাহরণ হিসেবে বলা যায়, আমার বলতে আমার শরীরে আমার কোনো কিছুই নাই, অর্থাৎ আমার তৈরি একটা জিনিস কোনো আমার শরীরে নাই, যা আছে সব আল্লাহ তাআলার নিয়ামত। আমার এই চোখ আল্লাহ তাআলার দেওয়া, আমার এই কান আল্লাহ তাআলার দেওয়া, আমার এই কথা বলার শক্তি, তারপর আমার চলার শক্তি, আমার খাওয়ার শক্তি, শোনার শক্তি, দেখার শক্তি, সব কিছু আল্লাহ তাআলার দেওয়া। এমনকি যে নিঃশ্বাসটা পর্যন্ত নিচ্ছে, এটা আল্লাহ তাআলার দেওয়া। সব কিছু না হয় আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছেন যে এখনকার খাওয়া এখন খাবে, তখন খাবে, কিন্তু এই নিঃশ্বাসটা কিন্তু অটো সেটিং, 24 ঘন্টা একসাথে কিন্তু চলতেইছে। বাই চান্স যদি নিঃশ্বাসটা আল্লাহ তাআলা একটু বন্ধ করে দেয় না, 24 ঘন্টার মধ্যে আপনি ঘৃণিত হয়ে যাবেন মানুষের সামনে। আপনার সামনে মানুষ আসতে মুখ ঢেকে আসবে। আপনি যারা সম্মানিত ছিলেন, আপনাকে যারা সম্মান করতো না, তারা আপনার সামনে আসতে মুখ ঢেকে আসবে। তো এগুলো একটু বুঝে কাজ করা উচিত। আবার একটু অন্যদিকে বলতে গেলে, এই যে দেখেন আল্লাহ তাআলা আমাদের যে অনেকগুলো নিয়ামত দিচ্ছে, আমরা যে অনেক সময় শুকরিয়া আদায় করি না, যে আমার এটা নাই ওটা নাই, আফসোস করি। একটু চিন্তা করেন, এই যে আপনার আমার হাঁটার ক্ষমতা আছে, তারপরে হচ্ছে আমাদের একসাথে চলার ক্ষমতা আছে, আমরা একসাথে খাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরছি ফিরছি, অনুভূতি করতেছি। অনেক মানুষের তো এটাও নাই। বাই চান্স আল্লাহ তাআলা যদি একটা পা যদি প্যারালাইজ করে দেয় না, আপনার আমার চলার ক্ষমতা চিরদিনের মধ্যেও একবার নাই হয়ে যাবে আর কি। আর মানে কি বলবো, দৃষ্টিশক্তির কথা, মানে যেটাই বলেন আর কি, যদি একটু চোখের দৃষ্টিশক্তি, একটা চোখের যদি দৃষ্টিশক্তি কেড়ে নেয় না, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই আপনার চোখটা ঠিক করে দেওয়ার। তারপর বাকি রইল কি, আপনার এই জবান, কথা বলার শক্তি। পৃথিবীতে যে বোবা মানুষ না, পৃথিবীতে যে বোবা মানুষ, সেই কিন্তু বুঝে যে কথা মানে না বলার কতটা কষ্ট আর কি। আবার এটাও সত্য, বোবা মানুষের কিন্তু কোনো শত্রু হয় না, এটাও কিন্তু অনেক সত্য কথা। তাই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, তিনি জানেন কাকে কোন অবস্থায় দিতে হবে। আমাদের অত না ভাবলে চলবে আর কি।
তো কবরস্থানের একটা মেসেজ এটাই যে আপনারা অহংকার করবেন না, আসলে অহংকার করে কোনো লাভ নেই, দিন শেষে স্থান এটাই কবরস্থান। দেখেন এই যে কবরস্থান কিন্তু আজকে জালসা দিন, আজকে কিন্তু অনেক লোকজন আসার কথা, যদিও কিন্তু আসবে মনে হচ্ছে সন্ধ্যার দিকে আসতে পারে, কিন্তু সকালের দিকে কিন্তু একটা লোকজনও নাই। ওই দেখেন পুরো ওই যে এটা ফাঁকা, অন্যদিন কিন্তু ওখানে কিন্তু লোকজন ভইরা থাকে, কিন্তু আজকে কিন্তু লোকজন নাই। আর আমার একটা দেখি কি জিনিসটা, যে আমি কবরস্থানের সচরাচর সকালের দিকে এইসব রাস্তার ভিতর হাঁটাচলা করি, এই কবরের পাশ দিয়ে হাঁটাচলা করি, কিন্তু ওখানকার লোকজন কেউ আসে না। And কেন যে আসে না তারাই জানে, ঠান্ডার জন্য নাকি ভয়ের জন্যে। এই যে কবরস্থানের যে পাশেগুলো এই যে গর্তগুলো দেখতেছেন, মনে হচ্ছে কি যে এখানে কিছু ছিল, এখানে সব কবর ছিল আর কি। তো সব কবরগুলো একসময় মিশে যাচ্ছে, আর এখান থেকে খাঁচাগুলো তুলে ফেলতেছে, স্টিলের খাঁচাগুলো ছিল যেরকম খাঁচাই খাঁচাগুলো তুলে ফেলতেছে। জানি না কি আছে কপালে। তো শেষে একটাই কথা বলবো, ভাই অহংকার করবেন না, অহংকার আসলে আমাদের জীবনে ক্ষতি, কোনো লাভ নাই। অহংকার একমাত্র আল্লাহ তাআলার চাদর, এটা একমাত্র আল্লাহ তাআলার কাছেই মানে, আমাদের কোনো অহংকার মানায় না। আমরা দুনিয়াতেই আসছি, আবার চলে যাব, নিজের বলতে কিছু নাই। যা টাকা পয়সা গুছাচ্ছি, যার পিছনে ছড়াচ্ছি, পোলাপানদেরও হচ্ছে সেই টাকা পিছনে দৌড়ানো শেখাচ্ছি, দিন সাথে টাকাও যাবে না। একদিন একটা কথা বলছিলাম মনে আছে কি, যে আপনাকে ধরেন আপনি কোটিপতি মালিক আর কি, ব্যবসা বাণিজ্য করেন, কোটি কোটি টাকা আপনার ইনকাম করছেন জীবনে, অনেক বাড়ি জমি জামি করছেন আর কি, ব্যাংক ব্যালেন্স আছে। তো মেইন টাইম আপনাকে কবর দেওয়ার সময় আপনার ছেলে, ধরেন আপনার ছেলে একটা ভালো ছিল আর কি, ছেলে যখন কবরে নামলো, সে নামার পর যখন আপনাকে কবর দিবে, মেইন টাইম তার পকেট থেকে ধরেন 500 টাকার একটা নোট পড়ে গেল আর কি। সে কি নোটটা দিয়ে আপনাকে বলবে যে বাবা তো এই নোটটা তুমি রাখো, এতকাল তুমি আমাদের জন্য অনেক করছো, এই 500 টাকার নোট তুমিই রাখো? 500 টাকা নোট পড়তে দেরি হবে, ওর তুলতে দেরি হবে না। কারণ কি জন্য জানেন? কারণ আপনি অকজ হয়ে গেছেন, আপনার এই জগতে নাই, আপনার টাকা পয়সার কোনো কাজে আসবে না। 500 টাকা পড়লে সাথে সাথে তুলে নেবে, আপনাকে দিয়েও আসবে না যে বাবা তুমি কাছে রাখো, কোনো এক সময় কাজে লাগাইও। না, কোনো কাজে আসে, একটু ভেবে দেখেন ভাই, আপনার ছেলে কিংবা যদি একটা পকেটে 10 টাকার নোটও পড়ে সেটাও তুলে নেবে। 500 টাকা তো অনেক টাকা, 10 টাকার যদি একটা নোটও পড়ে না ওটাও কিন্তু তুলে নেবে। কারণ একটাই, কারণ ওই টাকা পয়সা আপনার কোনো কাজে আসবে না। তাহলে যে টাকা পয়সা আপনার কাজে আসবে না, সেই টাকা পয়সার জন্য আপনি ছুটতেছেন কিসের জন্য এই দুনিয়ায়? এই যে দুনিয়াতে মানুষ জায়গা জমি নিয়ে এত গ্যালজাম করে, এত করে, এই জায়গা আমার, ও জায়গা আমার, আসলে কি জায়গাগুলো আমার? বুঝলাম না কিছু। হুট করে একটা জায়গা ধরে নিয়ে আসে, জায়গাটা বেচা বিক্রি শুরু হয়ে গেল, যার জায়গা তার খবর নাই, আর এদিকে সব শুরু হয়ে দিছে। তো যতই জায়গা কেনেন, যতই বাড়ি বেশ প্যালেস করেন, যতই 10 তলা বিল্ডিং আপনি থাকেন না কেন, আপনি যদি নিচতলাতে মরেন না, আপনার কিন্তু 10 তলায় কোনদিন তুলবেও না, এদের এখানে এসে রেখে রেখে চলে যাবে চিরদিনের মতো। তাই ভেবেচিন্তে কাজ কাম করেন। রাখলাম, আল্লাহ হাফেজ, অন্যদিন আবার দেখা হবে।